নমস্কার বন্ধুরা, প্রাইমারি টেট 2022-এর অনলাইন অ্যাপ্লিকেশন আপনি কিভাবে করবেন। আজকের ভিডিওতে ধাপে ধাপে আমি দেখিয়ে দেব প্রাইমারি টেট 2022-এর অনলাইন অ্যাপ্লিকেশন। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই আপনাকে যে কোনো একটি ব্রাউজার থেকে গুগলে গিয়ে WBBPE লিখে সার্চ করতে হবে। তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটি লিঙ্ক চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সেই লিঙ্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের একটু নিচের দিকে গেলে দেখতেই পাচ্ছেন নতুন একটি নোটিশ চলে এসেছে, ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022 ক্লাসেস 1 to 5। এই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে। দেখতেই পাচ্ছেন ক্লিক হেয়ার যে অপশানটা রয়েছে, প্রথম যে অপশানটা রয়েছে সেই ক্লিক হেয়ার এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নতুন পেজ চলে এসেছে। তো এই পেজের একটু নিচের দিকে নামলে দেখতে পাচ্ছেন রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করে আরেকটি নতুন পেজ চলে আসবে। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আরেকটি নতুন পেজ চলে এসেছে। এখানে নোটিশ বোর্ড রয়েছে। এই নোটিশ বোর্ডে দেখুন সমস্ত নোটিশ দেওয়া রয়েছে। এখানে আপনি কি করতে পারবেন দেখুন। এখানে প্রথমেই রয়েছে গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন। এখানে আপনি কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তার গাইড নিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম করতে পারবেন। তারপরে রয়েছে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড করতে পারবেন। এই সমস্ত কাজ আপনি করতে পারবেন। তো আমাকে এখানে করতে হবে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022। তো এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে, অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট। এই অপশানে ক্লিক করলেই আরেকটি নতুন পেজ চলে আসবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা এরকম একটি পেজ চলে আসবে। তো প্রথমে আপনাকে এখানে দেখুন রয়েছে ইমেল আইডি। প্রথমেই রয়েছে ইমেল আইডি। এখানে আপনি আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপরে রয়েছে মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে সেন্ড ওটিপি রয়েছে, সেই সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। তো প্রথমেই আমি এখানে ইমেল আইডি মোবাইল নাম্বার এইগুলো দিয়ে দেব। তো ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। এবারে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। তো আপনার মোবাইলে ওটিপি চলে আসার পরে এরকম অপশান দেবে, ওটিপির অপশান। সেখানে আপনি ওটিপিটা লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আরেকটি পেজ চলে আসবে। তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আরেকটি নতুন পেজ চলে এসেছে। এখানে স্টার দিয়ে রয়েছে ডিটেলস আর ম্যান্ডেটরি। যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তো পার্সোনাল ডিটেলস প্রথমেই চলে এসেছে। তো এই পার্সোনাল ডিটেলসের মধ্যে অনেক কিছু রয়েছে, সমস্ত কিছুই আমি ডিটেলসে দেখিয়ে দেব। পার্মানেন্ট অ্যাড্রেস তারপরে চলে এসেছে। এইভাবে নিচের দিকে নামলে দেখতেই পারবেন আরও চলে এসেছে পোস্টাল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস। তারপরে আরও নিচের দিকে নামলে রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এভাবে সমস্ত কিছু রয়েছে। শেষে সাবমিট রয়েছে। তো প্রথম থেকে শেষ অবধি আমি দেখিয়ে দেব কিভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথমেই রয়েছে পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন রয়েছে ফার্স্ট নেম। প্রথমেই আগে দেখে নিই যে স্টার দিয়ে রয়েছে ডিটেলস আর ম্যান্ডেটরি, অর্থাৎ যে সমস্ত অপশানগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এগুলো যদি আপনি ফিল আপ না করেন তাহলে আপনার কিন্তু ফর্মটা সাবমিট হবে না। তো প্রথমেই রয়েছে দেখুন ফার্স্ট নেম। ফার্স্ট নেমের পাশে কিন্তু রয়েছে স্টার অপশানটি। তো প্রথমেই আপনি আপনার প্রথম নামটি দিয়ে দেবেন। তারপরে দেখুন রয়েছে মিডিল নেম। এখানে আপনার মিডিল নেমটি দেবেন। তারপরে রয়েছে লাস্ট নেম। এখানে আপনি আপনার লাস্ট নেম দেবেন। যাদের মিডিল নেম নেই তাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলেই হবে। তারপরে দেখুন রয়েছে ফাদার্স
মাদার্স নেম, ফাদার্স অথবা মাদার্স নেম অথবা গার্জেন নেম সেটি এখানে লিখে দেবেন। গার্জেন নেম লেখার হয়ে যাওয়ার পরে তারপরে দেখুন নিচে রয়েছে ডেট অফ বার্থ। এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে পাশেই রয়েছে মোবাইল নাম্বার, এটি অটোমেটিক নিয়ে নিয়েছে। ইমেল আইডি এটাও নিয়ে নিয়েছে। তারপরে জেন্ডার রয়েছে, এখান থেকে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট জেন্ডার রয়েছে, দেখুন এখানে এই সিলেক্ট জেন্ডার অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন রয়েছে মেল ফিমেল আদার্স, এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করতে পারবেন। তারপরে নিচের দিকে দেখুন রয়েছে ক্যাটাগরি, নিচের দিকে রয়েছে ক্যাটাগরিও এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে সাব ক্যাটাগরি, এটাও আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আধার নম্বর, তারপরে রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত কিছু আপনাকে এখানে দিতে হবে ডিটেলসে। তো আমি দেখিয়ে দেবো ক্যাটাগরির মধ্যে কি কি ক্যাটাগরি রয়েছে এবং সাব ক্যাটাগরির মধ্যে কি কি রয়েছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নিচের দিকে রয়েছে। তো এখানে প্রথমেই দেখে নিই ক্যাটাগরির মধ্যে কি কি রয়েছে। জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এর মধ্যে যেটি আপনার সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে রয়েছে সাব ক্যাটাগরি, তো সাব ক্যাটাগরির মধ্যে কি কি রয়েছে সেগুলো একবার দেখে নেব। তো প্রথমে রয়েছে ডেথ ইন হার্নেস, এক্স সার্ভিসম্যান, এক্সেমটেড ক্যাটাগরি, প্যারা টিচার, প্রাইমারি, এগুলোর মধ্যে আপনি হয়ে থাকলে তাহলে আপনি সিলেক্ট করবেন। এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে দেখুন রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে সিলেক্ট করলে বেঙ্গলি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু, এগুলো সমস্ত কিছু রয়েছে, যেটি আপনার সেটি আমি সিলেক্ট করবেন। তো আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছি। তারপরে নিচে রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটের ওখানে সিলেক্ট করতে হবে। দেখুন রয়েছে ইয়েস অথবা নো, আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো অপশানে ক্লিক করবেন। তো আপনার পার্সোনাল ডিটেলসটা দেওয়া হয়ে গেছে। এরপরে নিচের দিকে নামলে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস প্রথমেই চলে এসেছে। পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে প্রথমেই দেখুন রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসের প্রথমেই রয়েছে হাউস নাম্বার, হাউস নাম্বার আপনার না থাকলে না দিলেও চলবে। তারপরে রয়েছে ভিলেজ অথবা স্ট্রিট নেম, এটা আপনাকে দিতেই হবে। তারপরে রয়েছে ব্লক, ব্লকের নামটা আপনাকে না দিলেও হবে। পোস্ট অফিস, এটা আপনাকে দিতেই হবে। পুলিশ স্টেশন, এটাও দিতে হবে। ডিস্ট্রিক্ট রয়েছে, স্টেট রয়েছে, তারপরে পিনকোড রয়েছে, এইভাবে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো পিনকোডটা আপনাকে দিতেই হবে, স্টেটটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। তো এখানে আমি দেখিয়ে দেবো ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন সমস্ত ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এখানে দেওয়া রয়েছে। আপনি যে ডিস্ট্রিক্টে বাস করছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি। তারপরে স্টেটে দেখুন, স্টেটে কিন্তু একটাই দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল। তারপরে এখানে পিনকোডটা আপনি দিয়ে দেবেন। এরপরে নিচে দেখুন রয়েছে পোস্টাল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে রয়েছে পোস্টাল অ্যাড্রেস। তো পোস্টাল অ্যাড্রেসে দেখুন রয়েছে প্রথমে একটি বক্স আমরা দেখতে পাচ্ছি পোস্টাল অ্যাড্রেসের মধ্যে। পোস্টাল অ্যাড্রেসের মধ্যে প্রথমেই দেখুন একটি বক্স রয়েছে, লেখা রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার যদি পোস্টাল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে এই বক্সে টিক চিহ্ন দেবেন, ক্লিক করবেন, তাহলে একটি টিক চিহ্ন হয়ে যাবে, তাহলেই আপনার অটোমেটিক কিন্তু পোস্টাল অ্যাড্রেসটা নিয়ে নেবে। তো আমি এখানে পোস্টাল অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসটা এক হওয়ার জন্য টিকচিহ্ন দিয়ে দিয়েছি। দেখুন এখানে অটোমেটিক পোস্টাল অ্যাড্রেসটা নিয়ে নিয়েছেন। তারপর নিচের দিকে নামলে দেখুন রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এটা কিন্তু খুব ভালোভাবে ফিল আপ করবেন। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের মধ্যে প্রথমেই দেখুন রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশন, কোন এক্সাম এবং তার ডিটেলসটা এখানে ডান দিকে আপনাকে দিতে হবে। প্রথমে রয়েছে ক্লাস 10-এর ক্ষেত্রে বোর্ডের নাম লিখতে হবে, ইয়ার অফ পাসিং লিখতে হবে, কত সালে আপনি পাস করেছেন। তারপরে ফুল মার্কস রয়েছে, কততে পরীক্ষা হয়েছে, অবটেন মার্কস আপনি কত নাম্বার পেয়েছিলেন। তারপরে রয়েছে পার্সেন্টেজ। তো ফুল মার্কস দেওয়ার সাথে সাথে পার্সেন্টেজে ক্লিক করলে কিন্তু আপনার পার্সেন্টেজটা অটোমেটিক দেখিয়ে দেবে। তো এইভাবে 12 ক্লাসেরও রয়েছে একই রকমভাবে। তারপরে নিচে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও তাই, ইউনিভার্সিটি, পাসিং ইয়ার, ফুল মার্কস, অবটেন মার্কস, পার্সেন্টেজ, এই সমস্ত দেওয়া রয়েছে। প্রথমে ক্লাস 10, 12, তারপরে গ্র্যাজুয়েশন। তো আপনি এখানে আপনার ডিটেলসটা ভালোভাবে লিখে দেবেন। তো স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আমি এখানে লিখে দিয়েছি। তারপরে নিচের দিকে দেখুন রয়েছে গ্র্যাজুয়েশন টাইপ, নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছেন রয়েছে গ্র্যাজুয়েশন টাইপ। গ্র্যাজুয়েশন টাইপ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে।
তো এখানে গেলেই দেখতে পাচ্ছেন রয়েছে অনার্স আর জেনারেল। আপনি যদি জেনারেলে পড়ে থাকেন তাহলে জেনারেলে ক্লিক করবেন, অনার্স নিয়ে পড়লে অনার্সে ক্লিক করবেন। তারপরে নিচে কিছু বলে দেওয়া রয়েছে দেখুন স্টার দিয়ে। প্রথমে একটা স্টার দিয়ে রয়েছে ডিটেলস আর ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ডবল স্টার দিয়ে রয়েছে ডিটেলস আর ম্যান্ডেটরি অনলি ইফ দ্য ক্যান্ডিডেট ইজ বিএড কোয়ালিফাইড। আর তারপরে দেখুন ডবল স্টার দিয়ে কি দেওয়া রয়েছে যে অনার্স গ্র্যাজুয়েটস উইল এন্টার মার্কস অবটেন্ড ইন অনার্স পেপার্স অনলি। অর্থাৎ যারা অনার্সে পাশ করেছেন তারা অনার্স পেপারের মার্কসগুলোই দেবেন, পাস পেপারের মার্কসগুলো এখানে দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন নিচের দিকে রয়েছে ট্রেনিং কোয়ালিফিকেশান। ট্রেনিং কোয়ালিফিকেশানের মধ্যে কি রয়েছে, প্রথমেই রয়েছে নেম অফ এক্সামিনেশন। নেম অফ এক্সামিনেশন আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে অ্যাপিয়ার স্টেট ফ্রম, কোন স্টেট থেকে আপনি পড়েছেন সেই স্টেটটা সিলেক্ট করতে হবে। কি কোর্স সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে কোর্সের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, ডিএলএড, বিএলএড, বিএড, ডিপ্লোমা কোর্স সমস্ত কিছু। তো এখান থেকে আপনি স্টেটের নামটা সিলেক্ট করবেন, কি কি স্টেট দেওয়া রয়েছে দেখুন, স্টেটটা সিলেক্ট করবেন। এক্সামিনিং বডি, সিজন এগুলো আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে পাস্ট অথবা অ্যাপিয়ারিং এই সমস্ত অপশানগুলো রয়েছে এখানে সিলেক্ট করবেন আপনি। তারপরে এবং শেষে রয়েছে পাসিং ইয়ারটা দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে দেখুন রয়েছে আপলোড ডকুমেন্ট রয়েছে, এখানে আপনার কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখে নিন। প্রথমেই রয়েছে ক্যান্ডিডেটস ফটো, এখানে আপনার ফটোটা আপলোড করতে হবে। তারপরে আপনার সিগনেচার আপলোড করতে হবে। ফটোর সিগনেচারের সাইজ হতে হবে 5 KB থেকে 100 KBর মধ্যে, জেপিজি অথবা জেপিইজি এই ফরম্যাটে। তো আপনি এখানে আপনার ফটো আর সিগনেচার আপলোড করবেন। তারপরে দেখুন রয়েছে এখানে আপনাকে ট্রেনিং ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমেই রয়েছে দেখুন ফাইনাল মার্কশিট, আপনার যদি ফাইনাল মার্কশিট পেয়ে থাকেন আপনি তাহলে সেটি আপলোড করতে পারেন, অথবা পার্ট 1-এর মার্কশিট পেয়ে থাকলে পার্ট 1-এর মার্কশিট আপনি আপলোড করবেন, অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা ট্রেনিং কোয়ালিফিকেশানের অ্যাডমিশন প্রুফটা আপনি এখানে আপলোড করবেন। তো ট্রেনিং ডকুমেন্টসের মধ্যে এইগুলো আপনাকে আপলোড করতে হবে। তারপরে নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন রয়েছে আধার কার্ড ইমেজ রয়েছে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই আপনাকে কিন্তু আপলোড করতে হবে, আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। তারপরে নিচের দিকে চলে আসবেন সেভ অ্যাজ ড্রাফট, এই অপশানে ক্লিক করবেন, ড্রাফট হিসাবে সেভ করবেন। তারপরে প্রিভিউ করে নেবেন, দেখে নেবেন আপনি যা যা লিখেছেন সেই সমস্ত কিছু আপনার ঠিকঠাক আছে নাকি। প্রিভিউ করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার পেমেন্ট অপশান আসবে। তারপরে পেমেন্ট হয়ে গেলে আপনার মোবাইল এবং ইমেলে একটি মেসেজ যাবে, রেজিস্ট্রেশন নাম্বার আপনার মোবাইলে মেসেজ যাবে অথবা ইমেলে। তারপরে পেমেন্ট সাকসেসফুল দেখাবে। তারপরে এই অপশানে গিয়ে আপনি প্রিন্ট অথবা ডাউনলোড করে রাখতে পারেন এই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি। তো খুব সহজেই দেখে নিলেন প্রাইমারি টেট 2022-এর ফর্ম ফিল আপ অনলাইনে কীভাবে আপনি করবেন ধাপে ধাপে। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।